পবিত্র কোরআনে বর্ণিত এমন এক জাতি যাদের উপর আল্লাহর রহমতের ছায়া ছিল। আল্লাহ তাদের ক্ষুধা থেকে বাঁচালেন, ভয় থেকে বাঁচালেন, শত্রুর হাত থেকে রক্ষা করলেন। প্রতিটি বিপদে আল্লাহ তাদের আসমানি সাহায্য করেছিলেন। তারপর আল্লাহ তাদেরকে শুধুমাত্র একটি ক্ষুদ্র পরীক্ষার মুখোমুখি করলেন। পরীক্ষাটি খুবই ক্ষুদ্র কিন্তু ধৈর্যে পরিপূর্ণ ছিল। আমরা আল্লাহর আদেশ অমান্য করব না, শুধু একটু কৌশল করে ঘুরিয়ে পেঁচিয়ে নিজেদের লাভটা অর্জন করে নেব। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ তাদের চেয়েও বড় চালাক। এই চালাকির জন্য আল্লাহর রহমতের পথ বন্ধ হয়ে গেল। তারপর এক রাতে নেমে এলো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো ঝড় এলো না, বজ্রপাতও হলো না, জমিনও ফেটে গেল না। কিন্তু যখন ভোর হলো তখন সেই পুরো জাতি আর মানুষ রইল না। যারা গতকাল পর্যন্ত আল্লাহর সবচেয়ে কাছের বান্দা ছিল, আজ তারা বানর হয়ে গেছে। এটি হলো কোরআনে বর্ণিত আসহাবুস সাবত এর ঘটনা। আজও যা পৃথিবীর বুকে সকল মানুষের জন্য এক স্পষ্ট নিদর্শন। হযরত মূসা আলাইহিসসালামের ইন্তেকালের পর হযরত দাউদ আলাইহিসসালামের সময়ে সমুদ্রের তীরে আইলা নামক এক গোত্র বসবাস করত। এই স্থানটির প্রতিটি কোণে আল্লাহর নিয়ামত দ্বারা পরিপূর্ণ ছিল। সমুদ্রের শীতল হাওয়া, রোদ আর ঢেউয়ের মিষ্টি গন্ধ, দুনিয়ার বুকে যেন এক টুকরো জান্নাত। তারা আল্লাহকে বিশ্বাস করত, তার হুকুম আহকামও জানত, কিন্তু তাদের অন্তরের ভেতরে একটি পুরনো অভ্যেস বেঁচে ছিল। এই জাতি আগে থেকেই আল্লাহর কাছে ওয়াদা করত, তারপর নিজেদের সুবিধা মতো সে ওয়াদা ভঙ্গ করত। একটা ওয়াদা ভাঙলে কি বা হবে? পরে আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। বর্তমান পৃথিবীতে এই জাতির বংশধরেরা ফিলিস্তিনিদের জায়গা জমি জবরদখল করে ইসরায়েল নামক এক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এদের অন্যতম একটা স্বভাব হচ্ছে, তাদের মুখে ছিল আল্লাহর প্রতি আনুগত্য, কিন্তু তাদের কাজে ছিল চালাকি। যখনই তাদের উপরে আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশ আসতো, তখন এই জাতির অনেক বিজ্ঞ ব্যক্তিরা বলতো, আমরা তো আল্লাহর পছন্দের জাতি, তাহলে আমাদের ওপর এত বিধিনিষেধ কেন? এটা বিধিনিষেধ নয়, এটা তো পরীক্ষা। আর আমাদের আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রাখা উচিত। আল্লাহ দেখলেন তাদের অধিকাংশই নাফরমান, তাই তিনি এমন একটি পরীক্ষার মুখোমুখি তাদের করলেন যা তাদের অন্তরের গোপন কথা প্রকাশ করে দিল। তাই আল্লাহ তাদের উপর সপ্তাহের একদিন, শুধু শনিবার, নিষেধাজ্ঞা জারি করলেন। কোরআন অনুযায়ী আল্লাহ তাদের বললেন, এই দিনে তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবে এবং তোমাদের সবচেয়ে বেশি লোভনীয় কাজ মাছ ধরাও এই দিন বন্ধ রাখবে, আর সব ব্যস্ততা ছেড়ে দিয়ে শুধু আমার ইবাদতে মগ্ন থাকবে। নবী দাউদের মাধ্যমে আল্লাহর তরফ থেকে তাদের উপর আসা এই নিষেধাজ্ঞার কথা শুনে শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ল। একজন বলল, শুধু একদিনই তো, আল্লাহর জন্য সব কাজ বন্ধ রাখো। আরেকজন লোভী ব্যক্তি বলল, যেদিন সমুদ্র মাছ দিয়ে ভরে যাবে সেদিন কিভাবে মাছ ধরা বন্ধ রাখবো? আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন, তাই যেদিন আল্লাহর তরফ থেকে মাছ ধরা নিষিদ্ধ ছিল, ঠিক সেদিনই সমুদ্র তীরে মাছের বড় বড় ঝাঁক ভেসে বেড়াতে দেখা গেল। বড় মাছের ঝাঁক নিজেরাই সমুদ্রের তীরে যেন এসে বলছে, আমাদের শিকার করো। আমরা এমন দৃশ্য আগে কখনো দেখিনি। এটাই আল্লাহর পরীক্ষা। শহরে যখন রাতের অন্ধকার নেমে এলো,
ঘরের ভেতরে তাদের স্ত্রীরা তাদের ভৎসনা করতে লাগল, কেন এত মাছ দেখেও তারা মাছ শিকার করছে না। ধীরে ধীরে স্ত্রীদের সাথে স্বামীদের ঝগড়া হওয়া শুরু হলো। তোমাদের আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন, কিন্তু শনিবারেই তো সবচেয়ে বেশি মাছ দেখা হচ্ছে সমুদ্রে। ঠিক সেই অস্থিরতার মাঝেই শয়তান তাদের হৃদয়ে আঘাত হানল। সে ফিসফিস করে বলল, শুধুমাত্র একটি উপায়ে এই দিনের নিষেধাজ্ঞা থেকে বাঁচা যাবে, একটু বুদ্ধি খাটা, আল্লাহর হুকুম ঘুরিয়ে নিজের লাভটা আদায় করে নাও। শয়তানের প্ররোচনায় অন্ধ মানুষগুলো একে অপরের দিকে তাকাতে থাকল। তারা ফিসফিস করে পরিকল্পনা সাজালো, আর তাদের মুখে এমন এক হাসি ফুটে উঠল যে হাসি ধীরে ধীরে তাদেরকে এক ভয়াবহ আযাবের দিকে ঠেলে দিচ্ছিল। একজন তো বলল, আমাদের এমন কিছু করতে হবে যাতে শনিবারের মাছগুলো জালে আটকে যায়, আর সেদিন যেন আমাদের আর কিছুই করতে না হয়। আমরা শনিবারে পাড়ে আসা মাছগুলোকে জাল দিয়ে আটকে ফেলব, তারপর রবিবারে আমরা সেগুলো তুলে নেব। এতে আল্লাহ খুশি থাকবেন আর আমরাও খুশি। এরপর তারা সমুদ্রের তীরে গেল। দেখল সমুদ্র পাড় জুড়ে মাছের কোলাহল। কৌশলে তারা জাল পেতে শনিবারে আসা সমুদ্র পাড়ের মাছগুলোকে আটকে দিল। তাদের বয়োজ্যেষ্ঠরা বললেন, আল্লাহ সব দেখছেন, এ পরীক্ষা আমাদের নিয়তের। এক যুবক হেসে উত্তর দিল, আমাদের বুদ্ধির প্রশংসা করুন। দেখুন, আমরা তো আল্লাহর হুকুম অমান্য করিনি, আমরা শুধু একটা কৌশলী উপায় বের করে নিয়েছি। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। আল্লাহর সামনে কখনোই বান্দার নিয়ত লুকিয়ে রাখা যায় না। নিজেদের বুদ্ধিমান ভাবতে থাকা লোকেরা রবিবারে জাল থেকে শনিবারের আটকে যাওয়া মাছগুলোকে ঝাঁকে ঝাঁকে কুড়িয়ে নিয়ে যাচ্ছিল। তাদের মুখে চালাকির হাসি ফুটে উঠছিল। একজন বৃদ্ধ বুজুর্গ জোরে চিৎকার করে বললেন, থামো, এগুলো সব গুনাহ। আল্লাহর সাথে চালাকি করে নিজেদের ধ্বংস ডেকে এনো না। তারা হেসে জবাব দিল, আমরা তো শুধু আমাদের বুদ্ধি ব্যবহার করেছি, শনিবার তো মাছ শিকার করেনি। একটু চালাক না হলে দুনিয়াতে চলা বড় মুশকিল। একটু বুদ্ধি খাটিয়ে একদিনে যা মাছ পেয়েছি, পুরো সপ্তাহে তার অর্ধেকও পাওয়া যায় না। কিন্তু আব্বা, চাচা জান তো বলেছেন হারাম সম্পদ দেখতে অনেক বেশি মনে হলেও এতে কোনো বরকত থাকে না। চুপ কর, গিয়ে দেখ, এর জন্য তোর চাচা না খেয়ে মারা যাচ্ছে। তারা ভাবছে আল্লাহকেই তারা ধোঁকা দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সব দেখছেন, আর এই চালাকি একদিন তাদের শেষ ডেকে আনবে। এই পথভ্রষ্ট লোকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যাতে আমাদের উপর আযাব না আসে। পবিত্র কোরআনে বর্ণিত আছে, এই শহরের মানুষরা 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। প্রথম দল ছিল গুনাহগাররা, যারা চালাকি আর ধোঁকাবাজিতে লিপ্ত ছিল আর নিজেদের খুব চালাক ভাবত। দ্বিতীয় দল ছিল নেককাররা, যারা চিৎকার করে সবাইকে সতর্ক করত আর আল্লাহর আযাবের ভয় দেখাত। তৃতীয় দল ছিল নীরব, যারা না বাধা দিত না উপদেশ দিত, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। এই দলের লোকেরা বলতো, আমরা তো শুধু দেখছি কাদের সাথে আল্লাহর রহমত থাকে। যেহেতু আল্লাহর নিয়ম অমান্যকারীরা নিজেদের চারপাশে দেয়াল নির্মাণ করে নিয়েছিল যাতে নেককাররা তাদেরকে বিরক্ত না করে, তাই নেককাররা যখন দেয়াল টপকে গুনাহগারদের দিকে তাকাতো, তখন তারা দেখত গুনাহগাররা মাছ খেয়ে উৎসব করছিল আর হাসছিল। আমরা তো মাছ খাচ্ছি আর আনন্দ করছি, আর এইদিকে আল্লাহর হুকুমও অমান্য করিনি। শুধু একটু বুদ্ধি খাটিয়েছি আর মাথা মোটা বোকারা না খেয়ে মরছে। আমরা মাথা মোটা বোকা নই, বরং তোমরাই আল্লাহর অবাধ্য। এটা অবাধ্যতা নয়, এটা আমাদের বুদ্ধির ফল। আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট, তাই তো আমাদের তিনি রিজিক বাড়িয়ে দিচ্ছেন। আর ঠিক সেই রাতেই পরীক্ষার অধ্যায় শেষ হয়ে গেল এবং ধ্বংসের সময় খুব কাছাকাছি এসে পড়ল। শহরের গলি ছিল নিস্তব্ধ।
শুধু সমুদ্রের হালকা ঢেউ আর বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। গুনাহগাররা পেট ভরে খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আর সেই নীরবতা ভেঙে আকাশ ভেদ করে নেমে এলো এক ভয়ঙ্কর হুকুম, লাঞ্ছিত ও অপমানিত বানর হয়ে যাও। প্রথমে একটি হালকা ছায়া নেমে এলো, তারপর তাদের মুখ বিকৃত হতে শুরু করলো। হাত পায়ের আঙুলগুলো লম্বা হয়ে জন্তুর থাবার মতো হয়ে গেল, শরীরে জানোয়ারের লোম গজাতে লাগলো। আর শ্বাসের শব্দ ভারী হয়ে উঠল। একজন আতঙ্কিত কণ্ঠে বলল, হায় আল্লাহ, এসব কি হচ্ছে? আমরা আর মানুষ নেই, আমরা পশু হয়ে গেছি। রাতের নীরবতা চিড়ে মানুষ চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো, একে অপরকে ডাকতে লাগলো, কিন্তু দেয়ালের ওপারে তাদের কান্নার শব্দ পৌঁছালো না। আর যখন ভোর হলো, পুরো শহরে নিস্তব্ধতা নেমে এলো। নেককাররা যখন দেখল দেয়ালের ওপার থেকে গুনাহগারদের আনন্দ উৎসবের শব্দ শোনা যাচ্ছে না, তখন তারা অবাক হয়ে বলল, ওরা সবাই কোথায় গেল? যখন তারা দেয়াল টপকে নিচে তাকালো, সেখানে কোনো মানুষ নেই, শুধু বানর আর বানর। তাদের গায়ে মানুষের পোশাক, কিন্তু ভেতরে পশু। এই খবর মুহূর্তেই পুরো শহরে ছড়িয়ে পড়ল। শনিবারে মাছ শিকার করা লোকদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন। যখন মানুষ সেখানে পৌঁছে এই আযাবের দৃশ্য দেখল, তারা বিশ্বাসই করতে পারল না। তারা বলল, হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এরা কি সত্যিই আমার আত্মীয় স্বজন? একটি বানর ইশারায় মাথা নাড়ল, আরেকটি বানর নিজের নেককার আত্মীয়ের কাপড় আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। সেই নেককার ব্যক্তি তাকে বলল, আমরা কি তোমাদেরকে আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করিনি? হাদিসে এসেছে, এই আযাব এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা 3 দিনের বেশি বাঁচতে পারেনি। না খেতে পেরেছে, না পান করতে পেরেছে, শুধু যন্ত্রণায় ছটফট করতে করতে ধ্বংস হয়ে গেছে। আসহাবুস সাবতের অপরাধ মাছ ধরা ছিল না, তাদের অপরাধ ছিল আল্লাহর আইনের সঙ্গে চালাকি করা। আজ আমরা বেশি ইনকামের লোভে সুদকে বলছি প্রফিট, ঘুষকে বলছি উপহার, আর মিথ্যাকে বলছি মার্কেটিং কৌশল। এইসব করে ইনকাম বাড়লেও অভাব যাচ্ছে না। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দোয়া করছেন, কিন্তু অন্তরে শান্তি আসছে না। প্রিয় ভাই, এগুলো অর্থনৈতিক সমস্যা না, এগুলো বরকতের সমস্যা। এই সমস্যার সমাধান বেশি উপার্জন করলেই হবে না। এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে বরকতের কোড জানার মধ্যে। এই বইটা ঠিক সেই গোপন বরকতের কোডগুলো আপনাকে শেখাবে। আমি জানি ব্যস্ততার কারণে অত্যাধিক গুরুত্বপূর্ণ হওয়ার পরেও অনেকেই বই পড়তে পারে না, তাই এই বইটা আমরা অডিও ভার্সন এবং ভিডিও ভার্সনও তৈরি করেছি, যাতে ইউনিভার্সিটি বা অফিসে আসা যাওয়ার পথে আপনি কানে হেডফোন লাগিয়ে বইটা শুনতে পারেন অথবা ভিজুয়াল বইটা উপভোগ করতে পারেন। বইটির অডিও, ভিডিও এবং পিডিএফ 3টি ফরম্যাটের মূল্য মাত্র 299 টাকা। কিন্তু এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা চাইলে 33% ছাড়ে বইটি 199 টাকায় ক্রয় করতে পারেন, এবং এই অফারটি প্রথম 400 জন ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।